দর্শক আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। অতি শিগগিরই কীভাবে মুরগি রান্না করতে পারবেন, আমার পুরো ভিডিওটা দেখবেন, আমার সাথে থাকবেন। আমি আজকে সব প্রকারের মশলা দিয়ে মুরগি মাখিয়ে রান্না করব, তো আমার পুরো ভিডিওটা দেখবেন, আমার সাথে থাকবেন। বন্ধুরা, আমি এখন তেল দিয়ে দিব। আমি এখন তেজপাতা দিলাম, দারচিনি দিলাম। বন্ধুরা, আমি এলাচি, দারচিনি, তেজপাতা দিয়ে দিলাম। এখন আমি রসুন বাটা দিয়ে দিলাম। আমি আজকে মাখিয়ে মুরগি রান্না করব। এখন আমি আদা বাটা দিয়ে দিলাম। আমি এখন জিরার গুঁড়ো দিয়ে দিলাম। আমি এখন ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। আমি এখন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। আমি এখন মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এখন লবণ দিয়ে দিলাম। আমি মুরগি রান্নার গরম মশলা দিয়ে দিলাম। বন্ধুরা, এখন আমার সব প্রকার মশলা দেওয়া শেষ হয়ে গেছে। আমি এখন মশলাটা ভালোভাবে মেখে নিব। বন্ধুরা, এখন আমি পেস্ট দিয়ে দিলাম। আমার সব দেওয়া শেষ। এখন আমি মুরগিগুলো দিয়ে দিলাম। আলু দিয়ে দিলাম। বন্ধুরা, আমার সব প্রকার মশলা দেওয়া শেষ। এখন আমি সুন্দর করে মাখিয়ে নেব। যত সুন্দর করে মাখাবেন ততই খেতে ভালো হবে এবং সুস্বাদু হবে। আপনারা এভাবে বাসার সব প্রকারের মশলা দিয়ে মাখিয়ে পাক করে দেখবেন। আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম। বন্ধুরা, আমার সব মাখা শেষ। এখন আমি চুলা অন করে দিলাম। বন্ধুরা, এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। বন্ধুরা, আবারও ফিরে এলাম। আমি এখন সুন্দর করে আবারও নেড়ে চেড়ে দেব। আপনারা এভাবে সুন্দর করে নেড়ে চেড়ে দেবেন। দেখেন কত সুন্দর একটা কালার এসেছে। বন্ধুরা, আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। বন্ধুরা, আমি ঢাকনা তুলে নিলাম। কত সুন্দর হয়েছে। ঢাকনা তুলে আবারও নেড়ে ছেড়ে দিলাম। যত সুন্দর করে কষাবেন ততই খেতে ভালো হবে, অনেক টেস্ট হবে। ভালো করে কষিয়ে নেবেন। খুবই তাড়াতাড়ি মুরগি পাক করতে চাইলে এভাবে বাসায় তৈরি করে খেয়ে দেখবেন। বাসায় মেহমান আসলে ঝটপট মুরগি রান্না করতে চাইলে এভাবে আমার মতো বসিয়ে দিবেন মাখিয়ে। যত সুন্দরভাবে মাখাবেন ততই খেতে ভালো হবে। আপনারা এভাবে সুন্দর করে আমার মতন মাখিয়ে ঝটপট মুরগি রান্না করবেন। আমার কষানো শেষ বন্ধুরা। এখন আমি অল্প পরিমাণ ঝোল দিয়ে দিব। 2 গ্লাস আমি ঝোল দিয়ে দিলাম। আমার ঝোল দেওয়া শেষ। এখন আমি সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। বন্ধুরা, আমার ঝোল দেওয়া শেষ। এখন আবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম।
বন্ধুরা ঢাকনা তুলে নিলাম, বড় সুন্দর করে নেড়ে চেড়ে দিলাম। আলু সিদ্ধ হয়ে গেছে, বড় কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমরা ঢাকনা তুলে নিলাম। এই ছিল আমার আজকের মাখিয়ে মুরগির মাংস রেসিপি। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আমার পুরো ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কি ধরনের ভিডিও দেখতে চান মতামত জানাবেন। আসসালামু আলাইকুম।